আশা কর্মীদের স্বাস্থ্য ভবন যাওয়ার পথে কেন দুর্গাপুর স্টেশনে আটকে দেওয়া হলো, প্রশ্ন তোলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। বুধবার সকাল থেকে দুর্গাপুর থেকে যে আশা কর্মীরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলেন তাদেরকে আটকে দেওয়া হয় বলেই অভিযোগ। দুর্গাপুর স্টেশনে আশা কর্মীদের আটকে দেওয়ার খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। কথা বলেন আশা কর্মীদের সাথে। সবাই আমরা যাবো, ওনাদেরকে বার করবো, তারপর আপনারা যা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, ওখানে সিদ্ধান্ত নেবেন, তারপর কি করবেন না করবেন সে কাজে আসুন। দাবি আদায়ে তারা আলোচনায় যাচ্ছিলেন, আটকে কেন দেওয়া হলো তাদেরকে, প্রশ্ন তোলেন আশা কর্মীরা। স্বাস্থ্য ভবনে আমাদের আজকে ডেকেছিল, ওই জন্য আমরা ঘর থেকে বেরিয়েছিলাম যে যাব সমস্ত লোক, কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে যে তোমাদেরকে আজকে যেতে দেবো না ওইখানে আন্দোলনে। কেন না, আমাদের কর্মবিরতি চলছে, আমাদের পেমেন্ট বিধি নিয়ে যে পেমেন্ট ঠিকভাবে পাচ্ছি না বলে 5,250 টাকা দেয়, আমাদের ওই পয়সায় সংসার চলে না। আজ 27 বছর কাজ চলছে আমাদের, তাহলে এসআই নাই, পিএফ নাই, কিছু দেয়নি আমাদের। সমস্ত এই দুটো শাড়ি দিয়ে আমাদেরকে মন শান্তি করে, আর চারিদিকে মানে 24 ঘন্টা কাজ করাচ্ছে, হেলাতে মেলাতে, দুয়ারে সরকার, মাধ্যমিক পরীক্ষা সবসময় আমাদের খাটতে থাকে 24 ঘন্টা। গর্ভবতী মহিলারা যদি পেটে ব্যথা হলে বাচ্চা হয়ে যেন বিধাননগর নিয়ে যেতে হবে, সেখানেও বাধা পড়ে। যদি একটা বাচ্চা হতে গেল তো তাহলে যদি বাড়িতে বাচ্চা কেন হবে, কি জন্য হবে হোম ডেলিভারি? আপনারা কি করেন? আশা দিদিমণির উপরে চাপ। কেন আশা কর্মীদের অহেতুক আটকে দেওয়া হলো, প্রশ্ন তুলে দুর্গাপুর স্টেশনে সরব হলেন বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। মিনিমাম ন্যূনতম কোনোটা মাইনে হওয়া উচিত। যে পরিশ্রম মায়েরা করছেন সকাল থেকে নিজের পরিবারকে ছেড়ে, সংসারকে ছেড়ে, যখনই ডাক পড়ছে ছুটে যাচ্ছে। কার বাচ্চার সমস্যা হচ্ছে, কেউ অসুস্থ হয়ে গেছে, কোথায় ডেঙ্গি লাগবে, কোথায় গৃহ সম্পর্ক করতে হবে, কোথায় মা অসুস্থ হয়ে গেছেন, কোথায় তার প্রেগনেন্সির জন্য কি সমস্যা হচ্ছে, ওষুধ লাগবে, সমস্ত মায়েরা করছেন সকাল থেকে ঘুরে ঘুরে ঘুরে। আর সেই সরকারের যারা কাজ করছেন পুরো ধরে রেখেছে সরকারটাকে, তাদের মাইনে নেই, তারা হাহাকার করছে। করোনার সময়তে মৃত্যু বাজি রেখে তার বাড়ি গেছে, ওষুধ পৌঁছে দিয়েছে, তারা মাইনে পাবে না, তার সঙ্গে চলবে না। এবং সব থেকে আশ্চর্যের বিষয় দেখুন একবার, আমরা কোথায় আছি? আমরা স্বাধীনতা আন্দোলন কেমন ছিল না, স্বাধীনতা আন্দোলনের সময়তে তাও এক মানুষ অধিকার ছিল, আজ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আশা কর্মীদের নিয়ে বিজেপি রাজনীতি করছে, পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বে। ব্যাচে গাড়িতে ট্রেনে চাপিয়ে টিফিন দিয়ে পাঠাতেন, তাহলে জানতাম ওর বড় বড় কথা বলা মানায়। ওর কোনো কথা বলা মানায় না। আরে আপনারা কেন্দ্রের সরকার থেকে 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে, তাদের সেটা তো বলা উচিত। সেটা না বলে গণতন্ত্রের হত্যা কোথায় করেছেন? হত্যা মনে আছে পাহেলগাঁয়ে 26 জনকে হত্যা করলেন, তার একজন লোকও ধরা পড়েছে? পড়েনি। এগুলোকে বলে হত্যা? এটা গণতন্ত্র হত্যা হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামী ঘরের কেউ আছে, বাড়ির কেউ আছে, না দলের কেউ আছে? স্বাধীনতা যখন হয়েছিল 47 সালে, তখন কোথায় ছিলেন? এখন গণতন্ত্র করছে। গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি। ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুর শহরে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।